হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ মেঘা কুকিং। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি যে আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে, কী কী রান্না করছি সেটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। স্পেসিফিক কোনো জিনিস শেয়ার করব না। তো দেখো, আজকে আমি তো একদিকে করব মাছের ঝাল, ভোলা মাছের ঝাল, আর একদিকে হবে লাউ চিংড়ি। তো তার আগে তো আমি দেখিয়ে দিলাম যে কলা ভাজা আর আলু ভাজা করে নিয়েছি। এরপর চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা ভাজা হবে। আর আজকে আমি লাউ চিংড়িটা তোমাদের সাথে শেয়ার করব মশলা ছাড়া। কোনো কিছু অন্য টাইমে আমরা লাউ চিংড়ি মাছের মাথাটা দিয়ে খেলে আমরা আদা জিরে বাটা দিই, তো আজকে আমরা পুরো নর্মালি শুধুমাত্র নুন হলুদ আর চিনি দিয়ে আমরা লাউ চিংড়িটা শেয়ার করব। দেখো, এদিকে আলু ভাজা হয়ে গেছে, কলাগুলো ভেজে সব তুলে রাখলাম। আর একদিকে দেখালাম তোমাদের ডাল হয়ে গেছে। এরপর কি করব, আমরা মাছ কটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আগে দেখিয়ে দিয়েছি, সেই মাছগুলোকে ভেজে নেব। তো আমার দিদা না ভোলা মাছের যে সর্ষে বাটা হয় সেটা অনেক পরে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে একটু সবাই পছন্দ করে আলু দিয়ে ভোলা মাছের যে ঝাল যেটা হয় সেটাই। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি চিংড়ি মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি একটা সাইডে। তারপর আমরা লাউ চিংড়িটা বসানোর জন্য তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর আমরা ফোড়ন হয়ে গেলে লাউ চিংড়িটা বসাবো। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এদিকে তুলে রাখছি। এরপর আমি কী করবো, কাঁচা লঙ্কা আর লাউটাকে, কুচিয়ে রাখা লাউটাকে দিয়ে দেব সব। আর যারা যারা আবার বলছি যে নতুন চ্যানেলটা পেজে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমাদের ইউটিউবেও চ্যানেল রয়েছে, ফেসবুকে তো তোমরা দেখছোই। তো ইউটিউবে যারা জানো না আমার চ্যানেল রয়েছে মিনি কিচেনের, অবশ্যই কিন্তু চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর জন্য। এরপর দেখো, একটু নেড়ে চেড়ে নুন আর হলুদ আমি দিয়ে দিলাম। শুধু বলেছি আজকে তোমাদের সাথে নুন হলুদে লাউ ঘন্ট শেয়ার করব। দেখো, ভালো করে একটু নাড়া 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 হবে। আর একটু কি বলো তো, এইটা আমাদের গাছের লাউ, তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে মাছগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, আমার অনেকবারই মাছ ভাজা হয়ে গেছে। এবার কী করব, সব মাছগুলোকে তুলে নিয়ে তরকারিটাও বসাবো। তার এদিকে আমি যে লাউ ঘন্টটা বসিয়ে দিই সেটা তোমাদের সাথে দেখিয়ে নিই কতটা কী হলো। দেখো, ঢাকনা খুলে দেখছি লাউটা দিয়ে অনেক জল বেরিয়েছে, তাহলে জলেই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আমরা করে নিচ্ছি, দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না লাউগুলো সেদ্ধ হচ্ছে, অনেকটাই জল দিয়েছে। এরপর দেখো কি করব, চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, আমি আস্তে আস্তে করে সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। দেখি বুঝতে পারছো লাউটা এখনও কিন্তু ঠিক মতন সেদ্ধ হয়নি, অনেকটাই জল বেরিয়েছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো। এরপর ওদিকে মাছের ঝালটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তার জন্য দেখতে থাকো। এর মধ্যে ওদিকে দেখি আমার সব মাছগুলো ভাজাও হয়ে গেছে। দেখো, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝালটা আমি করবো কি দিয়ে, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে। দেখো, পেঁয়াজ আর আলুটাকে আমরা কী করবো, একসাথে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো, তেল গরম হয়ে গেছে, আলু আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিচ্ছি। দেখো, এরপর পেঁয়াজটা যতক্ষণ লাল লাল হবে, আমরা কিন্তু টমেটো দেবো না, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গলে যাক, তারপরে যতক্ষণ না লাল লাল হচ্ছে একটু ভাজা ভাজা করছি। এদিকে দেখো গাইস, লাল ঘন্টটাও কিন্তু হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি ফাঁকে ফাঁকে তরকারি। লাউ ঘন্ট মানে এতটাই টাইম লাগছে যে আমার মাছের তরকারিটা পর্যন্ত হয়ে যাচ্ছে, যে লাউ ঘন্টটা হচ্ছে না, এতটাই জল বেরিয়েছে। এদিকে দেখো গাইস, আমরা পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি কী করবো, এবার টমেটোটাকে দিয়ে দেবো। একটা বড় গোটা টমেটো দিলাম, কারণ হচ্ছে মাছের ঝালটা একটুখানি গ্রেভি যতক্ষণ না হচ্ছে ভালো লাগে না। এরপর আমি এটা টমেটো সেদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দেবো নিয়ম মতন পরিমাণে, দিয়ে একটুখানি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে, পুরো মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো করে আমরা ভাজা ভাজা করবো। আর বলেই দিয়েছি যে আজকে মাছের ঝালটা আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করব। এরপর রসুনটা দিয়ে দেবো, রসুন যে বেটে রেখেছি রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিয়ে যে আমি কী করি, আদাটাকে সবার লাস্টে দিই, যার কারণ তেতো যাতে না হয়। তোমরা কী করো, আদা রসুন কি একসাথে দাও, সেটা প্লিজ কমেন্ট করে জানিও।
কারণ তোমরা আমার রান্না দেখো অবশ্যই জানি কেমনভাবে রান্না করি। দেখো এরপর নুন হলুদ দিয়ে দিলাম, রসুনটা দিয়ে এখনও কিন্তু আমি আদা দিইনি। আমি যে তোমাদের একটু আগেই বললাম আদা কিন্তু আমি এখন দিই না, ঠিক জল ঢালার 2 মিনিট আগে আদাটা আমি দিই। দেখো ভালো করে কষে নেব। রসুনটা দিয়েছি তো যাতে গন্ধটা কেটে যায়, ভালো করে কষে নেওয়ার পরে দেখো কষা হয়ে গেছে। এরপর আমরা কিন্তু অনেকক্ষণ পর আমরা জল ঢালার কিছুক্ষণ আগে আদাটা দিলাম, দিয়ে কী করবো একটু 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে কিন্তু জল ঢেলে নেবো, নাহলে কিন্তু কি বেশি আদা কষলে তেতো হয়ে যাবে। দেখো 2 মিনিট কষে নিলাম, গ্রেভিটাও দেখো হয়ে গেছে ভালো। এবার জল ঢেলে দেবো নিয়ম মতন পরিমাণে। দেখো আমাদের কিন্তু এবার কী করবো, মাছ ভাজাগুলো রেখেছি, ঝোলটা ফুটতে শুরু করেছে, ওই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দিয়ে দিলাম। এরপর ঝোলটা সামান্য পরিমাণে শুকনো হয়ে গেলেই কিন্তু আমার হয়ে যাবে ভোলা মাছের ঝাল। আর ওদিকে লাউ ঘন্টটা এখনও হয়নি গাইস। মানে কালকে যে লাউ ঘন্টটা করা হয়েছে, লাউটা এতটাই পরিমাণে জল বেরিয়েছে যে আমার মাছ ভাজা হয়ে গিয়ে সব কিছু হয়ে গিয়ে মাছের তরকারি হয়ে গেল, কিন্তু লাউ ঘন্ট সবার লাস্টে হয়েছে। দেখো এদিকে আমার মাছটা দিয়ে দিয়েছি, মাছগুলো একটু ফুটে গেলে ঝোলে আমি নামিয়ে নেব। এদিকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি লাউ ঘন্টটা। দেখো গাইস এখনও অল্প অল্প জল আছে, দেখেছো? তার মধ্যে আমি কী করলাম, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে একটু পরে নামিয়ে নেব। তো তোমাদের সাথে এই রান্নাগুলো আমি শেয়ার করছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে ট্রাই করে একবার জানিও যে কেমন তোমাদের লাগলো খেতে। তো আমি আর পরবর্তীকালে আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসবো। আজকে এইটুখানি। সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।